একদিকে তারকেশ্বরে আত্মীয়ের বাড়ি থেকে টাকা চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ, অন্যদিকে বউবাজারে আপনারা জানেন মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে দুদিন আগে। এর পাশাপাশি ঝাড়গ্রাম, সল্টলেক এবং পান্ডুয়ার ছবিও আপনাদের সামনে রেখেছি। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। তারকেশ্বর থেকে রয়েছেন প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য এবং অন্যদিকে বউবাজারে যে হস্টেলে যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটেছিল সেই হস্টেলের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দোল দে। আমি শুরুতেই ব্রতদীপের কাছে চলে যাব। ব্রতদীপ, তুমি বেশ কিছুক্ষণ ধরে নিহতের পরিবারের সঙ্গে কথা বলছো, কি দাবি জানাচ্ছেন তারা? দেখো, নিহত এই যুবকের পরিবারের লোকেরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। পুলিশ এই ঘটনার পরে দুজনকে আটক করেছিল, যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল সেই বিকাশ সামন্ত এবং তার ছেলে দেবকান্ত সামন্ত, এবং কিছুক্ষণ আগেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তোমায় ঘটনাটা জানিয়ে রাখি যে গতকাল কাজ সেরে বিশ্বজিৎ মান্না, যার বাড়ির সামনে আমরা এই মুহূর্তে রয়েছি, সেই নিহত যুবক কাজ সেরে বাড়িতে আসেন এবং এসে রাতের খাওয়া সেরে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় অভিযোগ দেবকান্ত সামন্ত সম্পর্কে এই বিশ্বজিতেরই আত্মীয় হন তিনি রাত 11টা নাগাদ এসে সে বিশ্বজিৎকে এখান থেকে ডেকে নিয়ে যান, তার বাড়ি থেকে তুলে নিয়ে যান এবং তারপর নিজের বাড়িতে নিয়ে গিয়ে দেবকান্ত এবং তার বাবা বিকাশ সামন্ত দুজনে মিলে বিশ্বজিৎকে বেধড়ক মারধর করে। টাকা চুরির অপবাদে তাকে নিয়ে যাওয়া হয় এবং টাকা কোথায় আছে এই জিজ্ঞাসাবাদের নামে তাকে বেধড়ক মারধর করা হয়। প্রথমে বিশ্বজিৎকে এই বিকাশ সামন্তের বাড়িতে, তারপর এই এলাকারই বিশ্বজিতের এক বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেখানেও চলে মারধর এবং তারপর রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বাঁশ লাঠি দিয়ে। অবশেষে ভোর রাতের দিকে পুলিশ এসে বিশ্বজিৎকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আর সেই খবর গ্রামে পৌঁছাতেই কিন্তু ক্ষোভে ফুঁসতে শুরু করে এলাকার বাসিন্দারা। তাদের যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বিকাশ সামন্ত এবং তার ছেলে এলাকার মানুষের উপর অত্যাচার করেন। কেউ কোনো বিষয়ে প্রতিবাদ করতে গেলে মারধর, তাদের বাড়ি ভাঙচুর, এই ধরনের ঘটনা ঘটে। এমনকি তোমায় জানিয়ে রাখি, স্থানীয় যিনি পঞ্চায়েত সদস্য তিনিও জানাচ্ছেন যে কোনো বিষয়ে কিছু প্রতিবাদ করতে গেলে সেই পঞ্চায়েত সদস্যকেও শাসিয়ে দেন এই বিকাশ সামন্ত। এই ধরনের অভিযোগ রয়েছে। বিশ্বজিতের মৃত্যুর খবর পাওয়ার পরেই কিন্তু এলাকার বাসিন্দারা সেই বিকাশের বাড়িতে যান, চড়াও হন এবং পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু এলাকার এই মহিলারা, তাদের যেটা দাবি যে বিশ্বজিৎ তাকে যেভাবে পিটিয়ে খুন করা হলো, তারপর তার পরিবারের কি হবে, তার স্ত্রী রয়েছে, দুটো সন্তান রয়েছে, তাদের ভবিষ্যতের কি হবে। এই মুহূর্তে একজন গ্রামের মহিলার সঙ্গে কথা বলবো। এই দুজনকে তো গ্রেপ্তার করেছে পুলিশ বলছে, বিকাশ এবং দেবকান্ত, কি বলবেন? আমরা চাই যে ও সারা জীবন জেল হোক বা ফাঁসি হোক, আমরা চাইছি যে ধর ফাঁসি হোক। অর্থাৎ শুনতেই পারলে যে একেবারে সর্বোচ্চ সাজার দাবি করছেন, কারণ যেভাবে নির্মমভাবে বিশ্বজিৎকে বেধড়ক মারধর করা হয়েছে এবং সেই মারধরের জেরেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, তার হাত ভেঙে দেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ রয়েছে এলাকার বাসিন্দাদের। এবং শুধু তাই নয়, এই বিশ্বজিতের মা এই ঘটনার খবর পেয়ে যে তার ছেলেকে মারধর করা হচ্ছে, তিনি সেখানে গিয়েছিলেন বিকাশ সামন্তর বাড়িতে এবং তার যেটা দাবি, তিনি বহুবার অনুরোধ করেছেন তার ছেলেকে মারধর করার জন্য। যদি সে চুরি করে থাকে তাহলে তার জন্য পুলিশ রয়েছে। তোমাকে একটু থামাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এর মধ্যে আপনাদের শোনাবো নিহতের মা ঠিক কি জানিয়েছেন। ও গাড়ি চালাচ্ছিল, গাড়ি চালিয়ে বাড়ি এসছে, তিনজনে খাওয়া দাওয়া করেছি, করে আমরা শুয়ে পড়েছি। ও বিছানায় ঘুমিয়ে পড়েছিল। তখন কটা বাজে? তখন 11টা সাড়ে 11টা বাজে। তখন এসে ওই ছেলেটা এসে তুলে নিয়ে চলে গেল বিছানা। কোন ছেলে, কি নাম তার? দেবকান্ত সামন্ত। ও তুলে নিয়ে যে মেরেছে ওরম করে। দেবকান্ত কে হয়, কেন নিয়ে গেল? ও যে বলছে যে চুরি করেছে বলে ও নিয়ে গেছে। আমার ছেলে কালকে ফাঁকে যায়নি, বেরোয়নি, এসে গাড়ি চালিয়ে এসে যে ঘরে ঢুকেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আর বাড়ি থেকে বেরোয়নি। বাড়ি থেকে তুলে নিয়ে যে ও মেরে ফেলেছে। কত টাকা নিয়েছিল বলছিল? বলছে 50,000 টাকা। কি হয়েছে আমরা জানিনি, আমার ছেলেও জানেনি কিছু। বাড়িতে বাঁশ দিয়ে মেরেছে, আর ওখানে মেরেছে এরকম একটা মোটা কলের পাইপ আছে, নীল কালারের পাইপ, এরকম মোটা পাইপ দিয়ে মেরেছে। ওরা জানো ওই জেল থেকে না বেরোতে পারে, ওইখানে যেন ওদের জীবন শেষ হয়ে যায়।